একই সঙ্গে এই কাশপুর সেতু কিন্তু স্বপ্নের সেতু। কাজটি কি ঠিক হলো আপনারাই বলুন। বিশ্বাস করবি এমন জ্যামে পড়ছি খোদার কসম, একটা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি। I'm just lost to feel, I'm just lost to feel. I need time to heal, I can't steer the wheel, cause this drive it kills, and it gives me chills. A nice run. এই তো মাইনসে মনে করে টেডা, কিন্তু পানিটা তো ভিজা লাগতেছে। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখন সরাসরি চলে যাচ্ছি কুমিল্লায়। এই প্ল্যানটা আসলে হঠাৎ করে হয়েছে, আমরা অনেক ফ্রেন্ড, তারপরে অনেক ছোট ভাই সবাই মিলে চলে যাচ্ছি কুমিল্লায়। আর কুমিল্লা কোথায় যাব এবং কি করব সব কিছুই কিন্তু ধাপে ধাপে দেখতে পারবেন। আর এদিকে আমাদের যে মোটরসাইকেলগুলো যারা যারা যাচ্ছে সব কিন্তু একটা একটা করে আসা শুরু করছে। মোটে 4টা বাইক আসছে, আরও কিন্তু বাকি আছে। আবার কেউ কেউ আছে তারা রাস্তা থেকে আমাদের সঙ্গে জয়েন করবে। আর আমি এই মুহূর্তে আছি ঢাকার আগারগাঁয়ের নতুন রাস্তা এলাকায়, প্রবীণ হাসপাতালের ঠিক অপোজিটে। অনেক অনেক মজা হবে কিন্তু কুমিল্লা ট্যুরে, অনেক অনেক মজা হবে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, কুমিল্লা থেকে আমরা ওই দিক দিয়ে চলে যাব হচ্ছে বাংলাদেশের আমেরিকা, জাপান, যেই বলি না কেন, মানে নোয়াখালীতে, নোয়াখালীর লক্ষ্মীপুরে যাব। ঠিক আছে, অনেক মজা হবে কিন্তু, আর ব্লগও হবে কয়েকটা। সো সবগুলো ব্লগ দেখবেন, আশা করি অনেক অনেক মজা পেয়ে যাবেন। সব মোটরসাইকেল চলে আসছে, সবারই দামি দামি বাইক, আমারই হচ্ছে কম দামি বাইক, গরিব মানুষ। সিবিআর R15, সিবিআর 2021 থাইল্যান্ড, ও মাথা নষ্ট। R15 ভার্সন 3, আর মাঝখান দিয়ে হচ্ছে আমার ইন্ডিয়ান বাইক পালসার NS 160। আর এদিকে আমার বাইকের ফুয়েলের, ও আচ্ছা আমি তো ফুয়েল নিয়ে নিছি। ফুয়েল, হ্যাঁ ঠিক আছে, একদম ফুল ট্যাঙ্ক ফুয়েল আছে। ফুয়েল ভরার পরে চালাইছি মাত্র 2.9 কিলো। ওকে, তো টোটাল ট্রিপটা হিসাব করব যে ঢাকা, কুমিল্লা, নোয়াখালী এবং ঢাকা সর্বমোট কতটুকু রাস্তা চালানো হয়। আর ঘড়ির কাঁটায় এখন বাজতেছে 6:39। ইয়েস, আমাদের যাত্রাটা শুরু হয়ে গেছে। রাত্রেবেলা আজকে বাইক চালাচ্ছি দীর্ঘদিন পরে হাইওয়েতে। এই রাইড ট্যুরটা আশা করি বেশ এনজয় করব, অনেক এনজয় করব। সেরকম প্রিপারেশন নিয়ে বের হয়েছি। ও ও ঢাকা শহরের ভেতরে অনেক যুদ্ধ করে এবারে আসছি হানি ফ্লাইওভার পাড়ি দেওয়ার জন্য। ও মাথা নষ্ট। এই তো এখন পার হচ্ছি স্বপ্নের কাশপুর সেতু। শুধুমাত্র পদ্মা সেতুই যে স্বপ্নের পদ্মা সেতু হবে তা আমি মানি না। একই সঙ্গে এই কাশপুর সেতু কিন্তু স্বপ্নের সেতু, কারণ স্বপ্ন না দেখলে কিন্তু এই কাশপুর সেতু হইতো না। সো কাশপুর সেতুটাও স্বপ্নের সেতু। আমার মনে থাকবে আজকে এই ঢাকা চট্টগ্রাম হাইওয়ের যানজটের কথা। পাক্কা 35-36 মিনিটের মতো আমার কেটে গেছে একটা স্পটে, ঠায় বসে আছি, ঠায়। অনেক মোটরসাইকেল একসঙ্গে আটকা ছিল, মোটরসাইকেলেরই অবস্থা। আর যাদের 4 চাকার যানবাহন তাদের তো দুর্ভোগের সীমা নাই। আমার বন্ধু বান্ধব যারা যারা আমরা একসাথে বেরিয়েছিলাম, ছোটো ভাই বড়ো ভাই যা যা ছিল, আমার ছাইরা যে কোন দেশে চলে গেছে আমি নিজেও এখনও জানি না। বাংলাদেশ নাকি ডিজিটাল হয়েছে। আমাদের মন্ত্রীদের গল্প শুনলে মানে কি বলবো, এটা একটা মানে জোকার টাইপ আলাপ লাগে আর কি। ডিজিটাল বাংলাদেশে এমন যানজট, ছি। গোমতী সেতুর মাথা দিয়ে উঠলাম আর এই 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 লেজ দিয়ে নামলাম। শেষ, গোমতী সেতু, বিদায় বিদায় বিদায়। এই যে যানজটের মধ্যে পইরা আমার রাইডিং পার্টনারদেরকে আমি হারাইলাম। এখন সারাটা রাস্তা আমাকে একা একা যেতে হচ্ছে। আমার কিন্তু খুব ভালো লাগতেছে, কারণ কি আমার তো আসলে একা ঘোরাফেরা করে অভ্যাস। তো ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের যানজট আমার বন্ধুদের থেকে, আমার রাইডিং পার্টনারদের থেকে আমাকে দূরে সরিয়ে দিল। কাজটি কি ঠিক হলো আপনারাই বলুন। ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল নাকানি চুয়ানি খেয়ে তারপরে সবার শেষে এই যে এখন প্রবেশ করতেছি বিরতি রেস্তোরাঁয়। আমি জীবনেও আসি নাই, আজকে প্রথম আসছি। সবাই চিল্লায় চিল্লায় আমার স্বাগত জানাইতেছে। সবাই এখন আমার পচাবে, ধুবে ভালো করে। সবাই আমার পচাইব না রে। আরে বন্ধু বিশ্বাস করবি এমন জ্যামে পড়ছি খোদার কসম, বিশ্বাস কর। ওই যে নারায়ণগঞ্জ মদন 3 রাস্তাটা আছে না,
3 রাস্তার মোড়টা নারায়ণগঞ্জ কত মদন এই জায়গাটার মধ্যে বিশ্বাস করবি মানে 50-60টা মোটরসাইকেল জমে গেছে, বাড়িতে পারো না। ট্রাক মাক রাইখা সিগন্যাল দিছিল একটানা 35 মিনিট। চিন্তা করবি 35টা মিনিট। বন্ধুদেরকে একটু ব্রিফিং দিলাম, না ঘটনা তো সত্য, মিথ্যা তো আর বলি নাই, তাই না? আমাদের রেস্ট নেওয়া শেষ, মোটামুটি 10-15 মিনিট রেস্ট নেওয়া হয়েছে। বহুত কথা হয়েছে, বহুত আড্ডা হয়েছে। কয়টা বাইক আসছে আমি তো গণি নেই, কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9। টমসম ব্রিজের নিচ দিয়ে চলে আসলাম আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। এটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় গেট সড়ক। আমি কখনো এই সড়কে ঢুকি নাই, আজকে প্রথম। হ্যাঁ আসলাম। এটা হচ্ছে কি নীলকুঞ্জে চলে আসছি। এদিকে শুধু রিসোর্ট আর হচ্ছে হোটেলের সাইনবোর্ড। আর এই তো একটু পেছনে ফেলে আসলাম ময়নামতি জাদুঘর। আমার লাইফের ফার্স্ট এই জায়গায় আসছি। ওয়াও, চারপাশে গাছগাছালি। ও মা গো, ওইটা কি রে বাবা, ওরে বাবা রে, তো খাই ফেলাবে আকুরে আছে ব্যাং, এটা ব্যাং। ওয়াও, সেই লাগতেছে তো রাত্রেবেলা। শিট, একটা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। ও জোস জোস, বাহ। ও রে শালা, এখন যদি দিনের বেলা হইতো না, কি যে সুন্দর একটা ভিউ হইতো, অস্থির রকমের। মজা লাগছে অনেক উঠতে, উঁচু নিচু। এই এসে উঠলাম নীলকুঞ্জ রিসোর্ট, শালবন বিহার, ময়নামতি জাদুঘর, কোটবাড়ি, কুমিল্লা। ও সেই একটা ফিল পাইছি ওঠার সময়। রাত্রেবেলা তো এই জন্য মজাটা আরও বেশি লাগছে। গ্রুপে ছিলাম, তো এই সব কারণে মজাটা আরও বেশি লাগছে। Swear I won't forget this, why do I regret this? In my mind reckless, thoughts are feeling endless. Sitting up I'm breathless, anxiety's infectious. I feel so defenseless, betrayed and embarrassed. I hate being open, I hate being broken. I feel like an ocean filled up with emotion. Anger ain't a potion, rub it on like lotion. I can feel it soaking, reopen, the scars have awoken. I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till I let go. I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till I let go. তাড়াতাড়ি খাইতে বসে গেছি, সবাই বসে গেছে। আমার বন্ধু হিমু সবার আগে বসে গেছে। কোথার তো তুমি না আসো আসো, সব বসে গেছে। আগে তাড়াতাড়ি খাবো, খাওয়ার পরে হবে বাদ বাকি কথাবার্তা। এদিকে আমার বন্ধুর চার্জ কমে গেছে, বন্ধু এখন রিচার্জ হবে। চার্জ কার কমছে এটা মাইসে টের পাইছে তো 3 ঘন্টা পর তুই আইছত কি? আমি 3 ঘন্টা আমগুলো লাগে আইয়া তুই এদিকে আলাপ করতাছস, এনে আলাপ করতাছস। আমরা এটা তোর শোয়ার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, ঘুমানোর ব্যবস্থা করতাছি, আর তুই এনে আড্ডা মারতাছস। আমি এনে আগুন আছিল, তুই এনে বামনবাড়ির লোক পাইয়া আমরা ঢাকার বলান ভুলে গেছস। তুই তো ন খেললা? হ্যাঁ তুই তো ন খেললা? আমি ঢাকায়া তুই ন খেললা? তোর নোয়াখালী যাইলই, তোর নোয়াখালী যাইতিস না? নোয়াখালী লক্ষ্মীপুরের একটা ইমেজ আছে, আর ব্রাহ্মণবাড়িয়া মানে এদিকে মানুষে মনে করে টেডা তোর বাস তোর দাও কোমরা এডি। তোর নোয়াখালী যাইলই কাল। তুই কইতে আইছস আমি বুঝলাম না, তোর ব্রাহ্মণবাড়িয়া কোন জায়গায় যাস? এরপর নোয়াখালীর টেডা মেডা ঢুকছে, শৈলে টেডা মেডা ঢুকছে। ও তারে তুই কাকে মেরে দাম দেব? এটা ভালো কইছস, সেজন্য তোর আরে সেফটি করে মাথাটা দাঁত দিয়ে আমনে মারলে টেডা। এইজন্য তোর ধন্যবাদ। এইজন্য কামার কাউসার বন্ধুকে আজকে ধন্যবাদ। তোর পার্টনার ছোট এই ভিডিওতে দেখা। ছোট কই? আরে কই? কই যে তোমার আজকে স্লিপিং পার্টনার তার ওয়েট হচ্ছে 350 গ্রাম, তোমার হচ্ছে কি 350 গ্রাম। 350 গ্রাম দুজনে মিলে আজকে একসাথে ঘুমাবা। ঠিক আছে, মাটি যদি ডাবে পিজুর দায়িত্ব, পিছু দায়িত্ব তোমাদের মাটিতে যদি আপ ডাউন থাকে তোমরা যেখানে থাকবা সেখানে ওই যে পিজু আছে, যদি আপ ডাউন থাকে। পিজুর ওজন কত বন্ধু কো? এই যে পিজুরে 310 কেজি। 310 কেজি। ও পানিটা তো হালকা একটু গরম গরম লাগতেছে, ভালো হয়েছে তো। কিন্তু পানিটা তো ভিজা লাগতেছে, কঠিন ভিজা লাগতেছে পানিটা, এই জন্য একটু খারাপ লাগতেছে। কিন্তু পানিটা হালকা একটু গরম, এই জন্য বেশি ভালো লাগতেছে। কিন্তু পানিটা কিন্তু একটু ভিজা, ঠিক আছে, পানিটা একটু ভিজা। খাবারের আইটেম হচ্ছে আলুর ভর্তা, আর এদিকে হচ্ছে ভিজা মুরগির মাংস। মুরগির মাংস কিন্তু আরও কয়েকটা আইটেম আছে, এই জন্য এটার বললাম হচ্ছে ভিজা মুরগির মাংস।
শুরু করি। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। ঠিক আছে, খাই যাবে। এটা রিভিউ দেই। আলুর ভর্তাটা খুব জুসি লাগতেছে। এই জুসি কথাটা ফেসবুকের ফুড ব্লগের পেজগুলোর মধ্যে আর গ্রুপগুলোর মধ্যে দেখতে দেখতে চোখ বন্ধ হয়ে গেছে। তো এখানে আইসা এটা খাইতে খাইতে ওই জুসি কথাটা মনে হয়ে গেছে। আসলে আলুর ভর্তাটা খুব জুসি হয়েছে এবং ভেজা মুরগির মাংসটাও কিন্তু হেভি জুসি হয়েছে এবং খুব ভালো সিদ্ধ হয়েছে, কিন্তু ঝাল কম হয়েছে। আমার বন্ধু কাউসার আমাদের বাড়িতে আসছে। বন্ধু, তা ভালো করে খাও, কি কি লাগবে আমাকে বলবা, ঠিক আছে? আমাকে বলবা। আমাকে তুমি তো আমাদের বাড়িতে আসছো ঘুরতে। তোমার বাড়ি কোনটা? তুমি তো আসতে চাও না। হ্যাঁ, এই পুরো এলাকাটাই আমাদের বাড়ি। এই পুরো এলাকাটাই আমাদের বাড়ি। এখানে তুমি আসছো, ভালো করে খাও, আর বেশি বাড়াবাড়ি করবো না, বেশি করলে কিন্তু পাঠাই দিবো। এই যে মুরগির মাংস, আলু ভর্তা খাইতেছো, মুরগির মাংস, আলু ভর্তা, ডাল, গরম ভাত, এই যে খাইতেছো, এখন এগুলো খাওয়া দাওয়া করে সুন্দরভাবে মাথাটা নিচে করে চলে যাবে। আর যদি বেশি গাট্টারামি করো তাহলে বুঝছো শাল গাছের সাথে বাইন্দা রাখবো, বুঝছো? ভালো করে মন দেয়া খাও। তুই আমার বান্ধবী ঝাল গাছের, আমি তোকে বাল গাছের সাথে বাঁধি। ভালো করে মন দেয়া খাও। অনেকগুলো টেন্ট বিছানো হয়েছে। এই টেন্টের মধ্যে আমরা রাত্রেবেলা ঘুমাবো। আমি জানি কোন টেন্টের মধ্যে ঘুমানোর সুযোগ পাই এখনো বলতে পারতেছি না। টেন্টে থাকবো। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম টেন্টে থাকা। আমি অবশ্য নিজে টেন্ট নিয়ে নিব খুব তাড়াতাড়ি, চেষ্টা করতেছি। তুমি এখানে আছো? তুমি কোন টেন্টে থাকবা? কিন্তু তোমার যে সাইজ, তোমার কি এই টেন্টে জায়গা নিব? ভাই আপনি তো অনেক মোটা নাকি ভাই? আমি তো একদম না, তুমি মোটা। এই পিজু কোন টেন্টে ঘুমাবে? ও হলো পিজু, বিশাল সাইজ, অন্ধকারে বোঝা যাচ্ছে না ঠিকভাবে। তো পিজু, তুমি কোন টেন্টে থাকবা বলো? ফার্স্ট টেন্টে। এটা তোমার জায়গা হবে? অবশ্যই। নাকি দুইটা মিলে একটা? নাকি না, আমি আর রাজীব দুইজন একটাতে। তোমার সাথে আরেকজন থাকবে? অবশ্যই ভাই সাবধান, মারা যাবে কিন্তু রাত্রে বেলা। না মারা যাবো না ভাই, আমরা শুভ সকাল। মারাত্মক ঘুমাইছি টেন্টের মধ্যে, পড়তে না পড়তেই ঘুমাই গেছি। আর আসলে ঘুম আর কি, ঘুমাইছিল সেই ভোর রাতে। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। এই হচ্ছে টেন্টের অবস্থা। শিশির জমে গেছে ফোটা, আর ভেতরে হালকা ঠান্ডা। এই তো দারুণ একটা ঘুম হয়েছে কিন্তু। I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till I let go. I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till I let go. ওই সকাল 8:30টার দিকে ঘুম থেকে উঠে কোনো রকমে মুখটা ধুয়ে, চুল টুলও এখনও না আঁচড়ানো শেষ করে খেতে দাঁড়ায় গেছি। আমি হচ্ছি সবার লেটম্যান, আমি উঠছি সবার লাস্টে। এই জন্য খুব একটা বেশি আর দেরি করি নাই, ঝটপট মুখ ধুয়ে খাবারের প্লেট হাতে নিয়ে দাঁড়ায় গেছি। আর এই শীতের রোদ্রের মধ্যে একটা খাবার মিস করতেছি, সেটা হচ্ছে ভাজা ভাত। এরকম রোদ্রের মধ্যে ভাজা ভাত খাওয়ার টেস্টটা খুবই আলাদা। ট্রাই করব। যেগুলোতে আমরা রাত্রেবেলা ঘুমাইছি এখন সকালের আলোয় একটু দেখাই নেই। এ হচ্ছে টেন্টের অবস্থা। আর আমি ছিলাম হচ্ছে এই টেন্টে। এখন আসছি হেলমেট এবং আমার
হাঁটুর গার্ডগুলো নেওয়ার জন্য। সারা রাত্রই কিন্তু জাগনা ছিলাম, কি যে হই হুল্লোড়টা হয়েছে সারাটা রাত্র ধরে বলে বোঝাইতে পারবো না। এখন টের পাইতেছি, এখন বাজে হলো সকাল 10টার কিছু বেশি। মাথাটা ঝিমঝিম করতেছে, কিন্তু আর ঝিমঝিম করলে শুয়ে থাকলে তো হবে না, বসে থাকলে হবে না। এখন যাইতে হবে আবার অন্যদিকে। আবার এইদিকে আমরা এখান থেকে একটা গ্রুপ চলে যাব হচ্ছে নোয়াখালীর লক্ষ্মীপুরে, আর আরেকটা গ্রুপ খুবই সংখ্যায় অল্প, সেটা চলে যাবে হচ্ছে ঢাকায়। যেমন আমাদের বড় ভাই মনা ভাই চলে যাবে হচ্ছে ঢাকায়, উনি বলছে উনি বাসে যাবে। ভাই একটু চেহারা দেন না ভাই, প্লিজ ভাই, জনগণকে একটু দেখায় দেন প্লিজ ভাই। মনা ভাই বাসে যাবে কিন্তু বলছে হেলমেট পরে যাবে। আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করছি যে ভাই সেফটি ফার্স্ট। ভাই যাও ভাই, আল্লাহ হাফেজ ভাই। ভাই আমাদের ইনশাআল্লাহ। তাহলে আদনান, তোমরা কি ঢাকায় চলে যাচ্ছ? ও ভাই তাহলে সেফলি যাও। ওকে মনা ভাই বেস্ট অফ লাক, জার্নি বাই বাস উইথ হেলমেট। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমার বন্ধু ইমো, ও চলে যাচ্ছে, ও ঢাকায় চলে যাবে। বন্ধু লক্ষ্মীপুর গেলে ভালো হইতো, আর তোর বাড়িতে লক্ষ্মীপুর, যা যা ভাই যাক। চলে যাচ্ছি শালবন বিহার থেকে। ও একটা পাহাড়ি একটা ফিল আছে, এটা তো আসলে একটা পাহাড়ি এলাকাই, পার্বত্য চট্টগ্রামের মতো পাহাড়ি না, বাট একটা পাহাড়ি এলাকা। ও শিট, কি যে সিন! রাত্রেবেলা এত মজা লাগছিল এই রাস্তাটা দিয়ে ঢুকতে, আর এখন বের হচ্ছি সকালবেলা। হোয়াট এ ভিউ, হোয়াট এ প্লেস! আসলে প্রকৃতির উপরে না কোনো কিছু কিন্তু পৃথিবীতে হইতে পারে বলে আমার জানা নাই। প্রকৃতি হচ্ছে সবচেয়ে সুন্দর। ও রে, সেই একদম পুরোপুরি পাহাড়ি ফিল। দেখি, আজকে তো গ্রুপ নিয়ে আসছি, এই জন্য গ্রুপের টাইম শিডিউল অনুযায়ী চলতে হয়েছে। বাট আমার আবার আসতে হবে, একা আসতে হবে, যাতে আরও ভালোভাবে এক্সপ্লোরটা করতে পারি। কারণ অনেক কিছু আছে আমি এই এলাকায় ঘুরে দেখতে পারি নাই। 4 চাকার যানবাহনও ঢুকে এই সমস্ত এলাকায়, তো এগুলোর তো অনেক কষ্ট করে চলতে হয়। তারই নমুনা এখন একটা আমার সামনে হাজির, দুইটা, ওই আর একটা সাদা, আর এইদিকে হচ্ছে একটা কালো করলা ফিল্ডার। শুধু নামই শুনে গেছি, কুমিল্লার ময়নামতি শালবন বিহার, কুমিল্লার ময়নামতি শালবন বিহার, কিন্তু আজকে আমার জীবনের প্রথম আসছি, এবং আইসা আমার ফার্স্ট ফিলিংসটা কিন্তু বেস্ট। কিন্তু অনেক আফসোস নিয়ে যাচ্ছি, আবারও আসতে হবে, কারণ এখানে অনেক কিছু আছে দেখার, ঐতিহাসিক অনেক নিদর্শন আছে, এবং মনকে ভালো করার মতন আরও অনেক কিছু আছে। সো এগুলো কিন্তু মিস করা যাবে না। আর এই জায়গায় আমি সবচেয়ে বেশি যেটা এনজয় করছি সেটা হচ্ছে প্রকৃতি। অসাধারণ প্রকৃতি, নষ্ট হয়ে গেছে আগের মতন প্রাকৃতিক ওই খেলাধুলা বা সৌন্দর্যতা এখন আর নাই, বাট যতটুকু আছে আমি খুব হ্যাপি। কুমিল্লার কোটবাড়ি আমার মানুষ বানাই দিয়েছে। কী বেয়াদবি করছিলাম কোটবাড়ির সাথে আমি জানি না, কিন্তু কোটবাড়ি আমাকে এই ভাঙা রাস্তার পিটুনি দিয়ে ঝাঁকুনি খাইয়ে আমার অবস্থা খারাপ করে দিতেছে। কুমিল্লা কোটবাড়ির বিচার আচার শেষ হয়েছে, এবং শেষ করার পরে মিস্টার কুমিল্লার কোটবাড়ির সেই ঐতিহাসিক ভাঙাচোরার রাস্তা আমাকে পাঠিয়ে দিছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আর এখন চলে যাচ্ছি সরাসরি লক্ষ্মীপুরে। ঠিক আছে, অনেক মজা হবে কিন্তু, অনেক অনেক। আর এদিকে আমাদের বাইকের বহর কিন্তু অনেক ছোট হয়ে গেছে। আমরা বর্তমানে মাত্র 4টা বাইকে 4 জন রাইডার আছি, আর কেউ নাই, সবাই চলে গেছে ঢাকা। কেউ চাকরি বাকরি জনিত কারণ, কারো পারিবারিক কারণ, ইত্যাদি ইত্যাদি, এ কারণে বহরটা ছোট হয়ে গেছে। I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till I let go. I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till I let go.